তো ভিউয়ার্স, আপনারা চাইলেও কিন্তু মাত্র এক ক্লিকে এই ধরনের প্রোফাইল পিকচার আপনার ফেসবুকের জন্য তৈরি করে নিতে পারেন। বর্তমান সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনার ফেসবুকে দেখতেছেন এই ধরনের প্রোফাইল পিকচার অনেক বেশি ভাইরাল। তো আপনারা সকল ম্যাটেরিয়াল পেয়ে যাবেন আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো কীভাবে এটা তৈরি করবেন তার জন্য আপনাদের প্রথম স্টেপগুলো ফলো করবেন। আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন এবং আপনি যে ফটোটা দিয়ে আপনি এই ধরনের পিকচার তৈরি করতে চান সেই ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সেটা আপনি যে কোনো মাধ্যমে করতে পারেন। তো আমরা সকলে জানি যে removebg.com, remove.bg এই ওয়েবসাইট থেকে খুব সুন্দরভাবে কিন্তু ফ্রিতে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো আমরা এখান থেকে আমার সেই কাঙ্ক্ষিত ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। তো এখান থেকে আপলোড ইমোজে ক্লিক করে আমরা গ্যালারিতে থেকে সেই ফটোটা আপলোড করে দিব। তো আপনারা ভিডিও ফটোটা আপলোড করার সাথে সাথে দেখবেন কি চমৎকারভাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে কী করতে হবে, জাস্ট ডাউনলোড এটা ক্লিক করে আমরা ডাউনলোড করে নিব। গ্যালারিতে ডাউনলোড হয়ে গেল। তো ডাউনলোড করা শেষ হলে আমাদের প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপস। আপনাদের বলে নিই, আপনারা প্লে স্টোরে যে পিক্সেল ল্যাব অ্যাপস পাবেন সেই পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে কিন্তু কাজ করতে পারবেন না। আপনাদের অবশ্যই গুগল থেকে পিক্সেল ল্যাব 1.9.4 এপিকে ডাউনলোড এটা লিখে আপনাদের গুগল থেকে ডাউনলোড করতে হবে। অর্থাৎ পিক্সেল ল্যাবের যে 1.9 ভার্সনটা আছে এই ভার্সনেই পিএলপি ফাইল সাপোর্ট করে, কিন্তু প্লে স্টোরে আপডেট ভার্সন এটা সাপোর্ট করে না। তো এটা আগে থেকে আমরা জানিয়ে দিলাম। তো এই ভার্সনটা ডাউনলোড করার পরে সিম্পলি আপনারা কী করবেন, আপনারা সেই পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করবেন। তো অ্যাপসটা ওপেন করার পরে আপনাদের আমি দেখাই, অ্যাপসটা ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন আপনারা একটু আগে যে পিকচারটা দেখলেন এটা সম্পূর্ণ ম্যাটেরিয়াল আমি কিন্তু ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনারা পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখান থেকে এই যে পিক্সেল ল্যাব অ্যাপসের উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন, এরপর ওপেন পিএলপিতে ক্লিক করবেন। ওপেন পিএলপি ফাইলে ক্লিক করলে আপনাদের সামনে এরকম উপর থেকে 3টা অপশন শো করবে। এখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমার আগে থেকে অ্যাড করা, এই কারণে আপনাদের থাকবে না এরকম। তো আপনারা কী করবেন, এই যে ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। ক্লিক করলে যেইখানে ডাউনলোড হয়েছে যে ফোল্ডারে ঠিক সেইটা আপনারা এখান থেকে খুঁজে সেটা অ্যাড করে নেবেন। যেমন আমার এটার নাম হচ্ছে যে স্টাইলিশ প্রোফাইল ফটো বাই টিএস, এইভাবে এই নামটা থাকবে। আপনারা এখান থেকে যে ফোল্ডারে ডাউনলোড হবে আপনার সেই ফোল্ডার থেকে কাঙ্ক্ষিত ফোল্ডার থেকে ক্লিক করে জাস্ট ওপেন অনলি অথবা ওপেন অ্যাড দিবেন। দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে আপনাদের প্রয়োজন পড়বে সেই ফটোগুলো চেঞ্জ করা। সাপোজ প্রথমে আমরা কী করবো, এখানে উপরে যে 3 ডট মেনু ডান সাইডে যে লেয়ার মেনু আছে এখানে ক্লিক করে এই যে দেখুন আমার ফটোটা, প্রথমে আমরা ফটো চেঞ্জ করবো। এই ফটোতে ক্লিক করব। ক্লিক করে ফটোতে ক্লিক করে এই যে দেখুন মাঝখান বরাবর এই যে নিচে 5টা অপশন দেখতে পাচ্ছেন, এই মাঝখানে ক্লিক করলে যে রিসিলেক্ট অপশন পাবো। তো এইখানেই প্রথমে যে আমরা ফটোটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ফটোটা এখান থেকে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এবারে টিক বাটন প্রেস করবে। এটা আমাদের অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়বে। এখান থেকে অ্যাডজাস্ট করার জন্য আমরা একটু বাম দিকে স্ক্রল করে যে দেখতে পাচ্ছেন রিলেটিভ পজিশনে ক্লিক করব। এরপরে এই যে মাঝখানে এই পজিশনে ক্লিক করলে আমাদের এই ফটোটা কিন্তু মাঝ বরাবর ফিট হয়ে গেল। এখান থেকে চাইলে এটা আপনি একটু বড় করে দিতে পারেন, আঙুল দিয়ে টেনে এভাবে আপনি ছোট বড় করতে পারেন। এই যে দেখুন আমি একটু বড় যদি করে দিই, এখানে ছোটো বড়ো করার পর রিলেটিভ পজিশন দিলে এটা কিন্তু পারফেক্টভাবে বসে যাবে। এরপরে আপনাদের কি পিছনের নাম চেঞ্জ করার প্রয়োজন পড়বে, আপনি আপনার নাম দিতে পারেন অথবা ইউটিউব চ্যানেলের নাম দিতে পারেন। যেরকম আমার এখানে নাম আছে দেখুন শাহরুখ হোসেন, এখানে আমি ক্লিক করলাম, এখানে আমি দিলাম ধরুন টেক সেন্সর, TECH টেক, এখানে দিলাম টেক। এর পরেরটাতে দিলাম আমি সেন্সর। এরপরে নাম চেঞ্জ করার পর আপনারা দেখতে পারবেন এগুলো ব্যাক মানে সরে যাবে, মিডিল বরাবর থাকবে না। এখানে ওটা কী করতে হবে, আপনার এখানে প্রথমটাতে ক্লিক করবেন, আবার লেয়ার বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা এ বাটনে এসে এখান থেকে আবার রিলেটিভ পজিশনে যাবেন, আগের মতো পূর্বের মতো। এই যে রিলেটিভ পজিশনে যে এটা এইভাবে মিডিল বরাবর করে দিবেন, তাহলে দেখবেন আপনাদের এটা কিন্তু পারফেক্টভাবে বসে যাবে। এইখানে নিচে নাম দেখতে পাচ্ছেন এই যে শাহরুখ উপর লেখা, এখানে আপনি আপনার নামটা দিতে পারেন। এই যেখানে লক করা আছে আপনি আনলক করে নিতে পারেন। এখানে দেখুন আমার নাম আছে, এখানে চাইলে আপনি আপনার নাম দিতে পারেন। আমি আমার নামটা দেখুন এরকম দিয়ে দিলাম, এখানে আপনি আপনার মতো নাম চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে আপনার কিন্তু খুব সহজে আপনি আপনার পিকচার দিয়ে এইভাবে কিন্তু প্রোফাইল পিকচার এডিট করে ফেলতে পারবেন স্টাইলিশ, এবং এটা কিন্তু আপনার ফেসবুকে আপলোড দিতে পারবেন চমৎকারভাবে। আসলে এটা খুবই ইউনিক একটা স্টাইলিশ প্রোফাইল ফটো বলতে পারেন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আর কোনো এডিটের প্রয়োজন নাই, জাস্ট উপরে ব্যাকগ্রাউন্ডে এই যে নামটা চেঞ্জ করবেন, আপনার এখানে নাম দিবেন, এতটুকু দিয়েই আপনারা কিন্তু আপনার ফটোটা এডিট করতে পারবেন। এরপরে কি করতে হবে, উপরে এই যে অ্যারো চিহ্নের উপরে দেখুন সেভ অ্যাজ ইমেজ আছে, এখান থেকে ডিফল্ট থেকে আলটা ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনারা স্টাইলিশ প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলের জন্য। আশা করি ভিডিও বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।